12 তারিখ আমরা নিচ্ছি ব্যালটের প্রস্তুতি, একটা দল নিচ্ছে বুলেটের প্রস্তুতি। আমার চোখে তোমার বুকে ফুল ফুটেছে, ব্যালট বাক্স আপনারা নিজ দায়িত্ব ভরে দেন। জনগণের যে বিদ্রোহ, সেই বিদ্রোহ আপনারা সামলাতে পারবেন না। পরীক্ষায় যারা বারবার ফেল করে তাদেরকে আর পরীক্ষা অ্যাটেন্ড করতে দেওয়া হয় না, নাকি বলেন? আরো পড়তে হবে, বুঝতে হবে। সেই পড়া মানে কি? সেই পড়া মানে হলো দুর্নীতিকে না বলো, সেই পড়া মানে চাঁদাবাজি বন্ধ করুন, চাঁদা না দিলে পাথর দিয়ে মানুষ হত্যা বন্ধ করুন। মায়েরা ভোট চাইতে যাচ্ছে, তাদের মেকআপ হেজাব খুলে ফেলে আপনারা কাপড় নিয়ে যাচ্ছেন, পেটে লাথি মারছেন আর বলছেন যে দাঁড়িপাল্লা ভোট চাইলে মেয়েদের কাপড় খুলে নেওয়া হবে। আমি বলেছি যারা ক্ষমতায় নেওয়ার আগে মাদের কাপড় খুলে দিতে চায় তারা মনে রাখবেন আমরা আমাদের জীবনের চেয়ে মাদেরকে বেশি ভালোবাসি। দুর্নীতি মামলায় সাজা পেয়ে জেল থেকে ভবনের মালিক হয়ে উড়ালপালানের চরিত্রের মোকাবেলা করা যায় না, চরিত্রের পরীক্ষা দিতে হবে। গুলি বন্দুক দিয়ে মানুষ মারা যায়, আদর্শকে কখনো হত্যা করা যায়। প্রিয় ভাই আমার, আমি আপনাদের কাছে হাত জোর করে বিনতি করি, আপনাদের ভাই সন্তান হয়ে আমার এই দীর্ঘ বয়সে দায়িত্ব পালনে আমি অনেক জেল খেটেছি, নির্যাতিত হয়েছি। আপনাদের সাথে চলতে ফিরতে গিয়ে একটা নির্বাচন সামনে রেখে আমি আপনাদের সন্তান হয়ে আবার যদি অজান্তে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে, আচরণে কেউ অসন্তুষ্ট হয়ে থাকেন, আল্লাহ রাস্তা আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমার এই জীবনের এই সময় এসে 10 দল আমাকে আবার ডুমুরিয়া ফুলতলা নির্বাচনের মতো কঠিন কাজে আমাকে দিয়েছে। আমার রূপ দিয়ে তাদেরকে ঠেকানো যায় না, বিদেশি শক্তি দিয়ে তাদেরকে ঠেকানো যায় না। আমারও যদি একটি পাতানো নির্বাচনের দিকে আপনারা যান, ব্যালট বাক্স আপনারা নিজ দায়িত্ব ভরে দেন। জনগণের যে বিদ্রোহ, সেই বিদ্রোহ আপনারা সামলাতে পারবেন না। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের ভাই, এই বাংলাদেশটা সুন্দর করে গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের সাথে বাংলাদেশে আপনার পোস্টিং এর জন্য কোন নেতার বাসায় তদবির করা লাগবে না, কোন প্রমোশনের জন্য কোন নেতার বাসায় তদবির করা লাগবে না। আমরা জানি রাতের আধারে আপনারা তাজ্জুদের নামাজে আপনারা কান্না করেন, আপনারা কষ্টে থাকেন, কতিপয় কিছু অফিসারের ষড়যন্ত্রে আপনাদেরকে মাথা নত করতে হয়। আমরা বাংলাদেশের জনতা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের প্রতি যে মানুষের অনাস্থা তৈরি হয়েছে সেই আস্থা ফিরিয়ে আনতে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে আপনাদের জনতার কাতারে নেমে এসে